14,85,000। এই 14,85,000-এর মধ্যে গাজীপুরে ভোটার হচ্ছে 2,85,000। তার মানে হচ্ছে এই গাজীপুরে 5টা আসন, একটা সিটি কর্পোরেশন। এর মধ্যে যারা নির্বাচিত হয় এরা আমাদের ভোটে নির্বাচিত হয়। শুধুমাত্র আমাদের একতার কারণেই হচ্ছে আমরা পিছিয়ে আছি। আমি এর জন্য মফিজ ভাইকে ধন্যবাদ দেব। বলেন, মন্ত্রী বলেন, মেয়র বলেন, কাউন্সিলর বলেন, আমাদের ভোটে নির্বাচিত হচ্ছে। আমাদের একতা নাই বলে হচ্ছে আজকে যত কিছু হচ্ছে। আমরা যদি একতা থাকি আমাদের এই পর্যায়ে আমি জনাব নজরুল ইসলাম ভাই, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ওনাকে একটু কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বরিশাল একতা ক্লাবের উপস্থিতি সম্মানিত উপদেষ্টা এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বরিশাল একতা ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ, আমার প্রাণপ্রিয় ভাই। তো আমরা আজকে বরিশাল একতা ক্লাব নিয়ে যে সংগঠন আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের প্রাণের সংগঠন বলে আমরা দাবি করছি। আমি বেশি কথা বলবো না এখানে, আমি বলতে চাচ্ছি সবার উদ্দেশ্যে যে আমরা যে প্রাণের সংগঠন দাবি করছি এটা আমাদের অন্তর থেকে আমরা বিশ্বাস করতে হবে এবং এই যেই কথা আমরা বলবো যে প্রাণের সংগঠন, আমরা যতদিন বেঁচে থাকি প্রাণের সংগঠন বলেই আমরা ধরে রাখব। সেখানে সবাই আমরা ভাই, সবাই আমরা আমাদেরই ভাই, আমরা ভাই হিসাবে এবং আমাদের সম্পর্ক কে কি হয় কি কি হবে না, কার কি এখানে আছে, কার কোন স্বার্থ, কোনো স্বার্থর দিকে না তাকায় আমাদের সংগঠনের দিকে তাকায়া আমরা যেভাবে সংগঠন সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো সেই চিন্তা ভাবনা মনোভাবনা নিয়েই আমরা এই সংগঠনে আসছি। সুতরাং আমরা আজকে এখান থেকেই শপথ গ্রহণ করব যে আমাদের এই সংগঠন বরিশাল একতা ক্লাব নামে যে সংগঠন আমরা তৈরি করছি এবং এই সংগঠনের অনেক বাধা অনেক আপত্তি আসছে, আমরা সেইগুলো যেন ওভারটেক করেই আমরা যেন এই সংগঠনকে ধরে রাখতে পারি সেই শপথ নিয়ে আমাদের এই একতা ক্লাবের আজকের আলোচনা সভা থেকে আমরা একাবদ্ধ হব। সংগঠনে বিভক্তি সৃষ্টি করব না। আরেকটা বিষয় হলো পদ এখানে কেউ কারো দিতে হবে না। আমরা যদি কোনো ভালো কাজ করতে পারি পদ আমাদেরকে খুঁজবে যে আমরা কে কতটুকু যোগ্য, কার কোন পদের প্রয়োজন, পদ আমাকে খুঁজবে, আমরা পদ খুঁজব না। তো আমার এই আকুল আবেদন সবার কাছে থাকবে, আজকে বরিশাল একতা ক্লাব আমরা অনেক গর্বের সাথে বলছি আমাদের 1000 সদস্য নিয়ে আমরা বরিশাল একতা ক্লাব আজকে আত্মপ্রকাশ করব। সুতরাং আমার সবার কাছে দাবি থাকবে, আমাদের এখনো প্রধান অতিথি আসে নাই, আমরা যে যেখানে বাইরে আছি সবাই অন্তত পক্ষে আমাদের অডিটোরিয়ামে চলে আসবো এবং একাত্র আসে বসবো। আমাদের কিছু মুরব্বী আছে তারা কিছু বলবে, আমাদের যারা গুণজন আছে তারা কিছু বলবে, আমরা শুনবো।